দুর্নীতির প্রকোপ কম। অন্য আমি ঢাকার অবস্থা যেটা দেখি সেটা বেড়ে বেশি। এখানে যেখানে প্রকোপ কম সেটাকে একটা মডেল জেলা হিসেবে দাঁড়া করানো সম্ভব। আপনারা, আমি একটা আশা করব একটা সময় আপনারা নিজেরাই ঘোষণা করবেন নীলফামারী হচ্ছে বাংলাদেশের প্রথম দুর্নীতি মুক্ত জেলা। একেবারে পুরো মুক্ত যদি নাও হয়, আমরা যাতে ওই দিকে আগাতে পারি এই সহযোগিতাটা সবাই করবেন। কাজে সবকিছু মিলিয়ে আপনাদের সবার সহযোগিতায় আমি বিশ্বাস করি একটা সময় এখান থেকে আওয়াজ হবে যে আমরা নীলফামারী দুর্নীতি মুক্ত অনেকটাই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে এখন যেটা সবচেয়ে বড় সমস্যা, নিজেরা দুর্নীতিকে ঘৃণা করি কিনা। আমাদের কাছে দুর্নীতিগ্রস্ত মানুষ যদি টাকা পয়সা থাকে, যদি আমাদের দাওয়াত করে খাওয়াতে পারে, আমরা খুব সন্তুষ্ট থাকি তাদের উপরে। এখন আমরা যদি এই দুর্নীতিগ্রস্ত মানুষদের একটু ঘৃণা করতে না শিখি, তাহলে কিন্তু এই সংকটটা খুব সহজে যাবে না। এটা আপনারাই শুরু করুন যে ঠিক আছে আমরা দুর্নীতিবাজদের অ্যাভয়েড করবো, তাদের এড়িয়ে চলবো। তাহলে একটা সময় হয়তো আমি এমনও দেখছি বাবা খুবই ভালো ছবি মানুষ, কিন্তু মেয়েটাকে বিয়ে দিলেন একটা দুর্নীতিগ্রস্ত লোকের সন্তানের সাথে। যে এরকম হয়ে গেলে পরে তো খারাপ আর ভালো বিষয় আমাদের একটা অবস্থা হয়ে যাবে। আমরা তখন কাকে বাদ দেবো, কাকে রাখবো? আপনার মনে হয় আপনারা এই কাজটা করতে পারবেন। আমাদের বয়সটা হয়ে গেছে, আজকে এখানে যারা আছেন আমার ধারণা তাদের মধ্যে আমার বয়স সবচেয়ে বেশি। তো কাজে এই বার্ধক্যে এসে আমি যদি একটা ভালো নীলফামারীর স্বপ্ন দেখতে পারি, এটাও আমার মনে একটা বড় ব্যাপার। আমি সেই রাজনীতিতে যখন পড়ি 1965 সালে, সেই সময় নীলফামারীর লোকের কথা বলেছি যিনি টাকা পেয়ে, যিনি স্বর্ণালঙ্কার পেয়ে ফেরত দিয়ে এসেছেন। এরকম নীলফামারী তো আমার হতেই পারে। অনেক ধন্যবাদ আপনাদের সবার কাছে, আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদের এই ভবন ব্যবহারের সুযোগ যারা দিয়েছেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমার সবার কাছে আমাদের কৃতজ্ঞতা। বিশেষ করে এখানকার যারা সুধীজন, সাংবাদিক যারা, তারা এখানকার ভালো কাজগুলিকে তুলে ধরবেন এবং আমরা তাদের অব্যাহত সহযোগিতা পেয়ে আসছি এবং এটা ক্রমাগত চলতে থাকবে। অনেক ধন্যবাদ। অনেক প্রশ্ন করতে পারবে না কোনো কিছু সরবরাহ নেওয়ার জন্য। শুরুতেই যদি আপনার টেন্ডার যেটা টাকা হবে সেটা যদি স্পেসিফিকেশন কিছু ভুল থাকে কিংবা সেটা যদি ঠিকাদার বান্ধব হয়, তাহলে তো আপনার শুরু থেকে আপনি দুর্নীতি দিয়ে শুরু করলেন। আমরা যদি প্রথমেই জায়গাটা আটকে দিতে পারি, এটা যদি ঠিকাদার বান্ধব না হয়, বাংলাদেশ বান্ধব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে দুর্নীতিটা অনেকাংশেই কমে আসবে। আমাদের সবার দিকটা সতর্ক থাকতে হবে। আর বাংলাদেশের যেটা সবচেয়ে ভালো দিক, সেটা হচ্ছে আমাদের এই যে যুব শক্তি, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী যুব শক্তি এবং এই যুব শক্তি প্রমাণ করেছে, এই যুব শক্তি দেশ স্বাধীন করেছে, এই যুব শক্তির হাতে 5ই আগস্টে অভাবনীয় পরিবর্তন করেছে। তাহলে এই যুব শক্তি যদি ঠিকভাবে কাজ করে, সতর্ক থাকে, তারা আবার নিজেরা যদি চাঁদাবাজের মধ্যে ঢুকে যায় তাহলে খুব মুশকিল। তারা যদি সতর্ক থাকে, বাংলাদেশের তারাই হবে শ্রেষ্ঠ প্রহরী, বাংলাদেশকে তারাই রক্ষা করবে, আমাদেরও রক্ষা করবে। অনেক ধন্যবাদ।